তাইলে আমরা এই অঙ্কটা করে ফেললাম। এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এটা থাকলে এফ অফ ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, সেটা প্রুফ এখানে আমরা দেখলাম। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আসছে, তার মানে এটা শর্ট হয়ে গেছে। এখন তাহলে চলো আমরা ভিন্ন আরেকটা জিনিস দেখি। তোমাদের যেহেতু এটা করতে একটু কষ্টই হইলো, তাহলে তোমাদের কষ্ট থেকে দূর করার জন্য কি করা উচিত? তোমাদের আরো বেশি করে কষ্ট দেওয়া উচিত, তাহলে কষ্ট মনে হবে না। এটা দেওয়া আছে, তোমাকে বের করতে হবে এফ অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটার মান কত বের করো। দেওয়া আছে উপরের অংশটা, মান বের করতে বলা হয়েছে। প্রশ্ন কারো কাছে সমস্যার মনে হইলে প্রশ্ন বলতে পারো, যে প্রশ্ন বুঝি নাই বা এরকম কিছু হইলে কইতে পারো। ভাই প্রশ্নটা বুঝিনি, আবার বুঝুন। এফ অফ এক্স এইটা দেওয়া আছে, আর এই পুরো জিনিসটার মান কত সেটা বের করতে বলা হয়েছে, বুঝছো মইন? হ্যাঁ, তাহলে কি এক্স স্কয়ার সব দিব? এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এইখানে যা আসবে সেটা এটার সাহায্য নিয়ে বের করে এনে বসিয়ে দিবা, তার সাথে এক যোগ করবা, আবার ওই জিনিসের সাথে এক বিয়োগ করবা, তারপর একটু ক্যালকুলেশন করলে যা আসে সেটাই অ্যান্সার, বুঝছো? ঠিক আছে। জিনিস সহজে, একটু দেখতে একটু বড় হবে, করে ফেলো। ও বুঝছি, মানে ফার্স্ট এফ এফ ইনটু 1x স্কয়ার প্লাস 1 এর মান আগে বের করে নিব। হ্যাঁ হ্যাঁ, ওই মানটা তারপরে নিচের লাইনটা। ওকে, ভেরি গুড। তাসমিয়া আগের অঙ্কটা বুঝছো? ও তাসমিয়া তো চলে গেছে, ওর মনে হয় নেট কানেকশন চলে গেছে। হইলে বইলো তোমাদের কারো। শেষ আমার। শেষ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তাইলে চলে আসি। বলো তো কেমনে করে করলা, কি কি আসছে, অ্যান্সার কত আসছে? মইনের সাথে মিলাও তো। 2 plus 2x square by 2 minus 2x square.
এটা কত আসবে এমনি দেখে বলা যায় তাই না? 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার আসছে না? 2x square 2x square ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কি বলছো মনে হ্যাঁ হয়। এটাই হবে, বলো তো এটাই হবে ভাই। কোনটাই হবে ভাইয়া? 2 plus 2x square by 2 minus 2x square দাঁড়া আমি করি দেখি, মনে মনে করার চেষ্টা করি। 2 প্লাস তারপরে কি আসতেছে, এটা এটা খালি এক্স স্কোয়ার আসতেছে, তারপরে প্লাস 1 আসতেছে। ও আচ্ছা, এটা তো অনেক বড় অঙ্ক, এটা তো ছোট অঙ্ক করতেছি কেন আমি? করে দেখি মিলে কিনা তোমাদের সাথে। চলো, এই পুরো জিনিসটার মধ্যে এফ অফ 1/x স্কোয়ার যদি বসায় দেই সেটার অ্যান্সারটা আসে তোমার এরকম একটা কিছু, তাই না? নাকি ঠিক লিখছি না ভুল লিখছি এই বাচ্চাটা? হ্যাঁ এরপরে এইটাকে আবার একের সাথে যোগ করতে হবে, একবার একের সাথে বিয়োগ করতে হবে, খালি এতটুকু করার পরে অ্যান্সার আসবে। তাই করছো তো? তাহলে ঠিক আছে। এই পুরো জিনিসটাকে এইখানে বসাই দিতে হবে, এই পুরো জায়গাটা, তারপরে এক যোগ করবো এটার সাথে, আবার নিচে ওই একই জিনিস এক বিয়োগ করবা। মহিন তাই করছো না? হ্যাঁ ভাই, হ্যাঁ তাই। ওকে, এই অঙ্কটা দেখো, এটা বলছে y ইজ ইকুয়াল টু এইটা, আর এটাই হলো এফ অফ এক্স। এবার বলতেছে যে এফ অফ ওয়াই যদি বের করো তাহলে সেটার অ্যান্সার আসবে শুধু এক্স। এটা করতে হবে প্রমাণ। চলো আমার সাথেই করি, চলো এটা। তার মানে হলো ওয়াই তো এই পুরো জিনিসটা, এই যে বড় জিনিসটা, এটা এখানে বসায় দিতে বলতেছে তোমাদের। বসিয়ে দেওয়ার পর তুমি অ্যান্সার পাবা। এই পুরো জিনিসটাকে এখানে বসায় দিতে বলতেছে। বসাই দিছি, বসাই দিলে এখানে এক্সের জায়গায় আর এইখানে এক্সের জায়গায়, এই দুইটা এক্সের জায়গায় আমার এই পুরো জিনিসটা বসবে। তাহলে আমরা চলো এখন দেখি, বসাই দিলাম, বসাই দেওয়ার পর এখন ক্যালকুলেশন করতে হবে, বুঝতেই পারতেছ। 2x - 4 উপরে নিচে গুণ করে দেই, তাহলে নিচের থেকে এই জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে, এটারও নিচের থেকে ভ্যানিশ হয়ে যাবে। তার মানে উপরে থাকবে 4 ইন্টু এইটা, আর -7 সাথে 2x - 4 এই জিনিসটা গুণ হয়ে যাবে, কারণ আমি পুরো উপরের প্রত্যেকটা রাশিকে 2x - 4 দ্বারা গুণ করছি, আর নিচেও তাই করতে হবে। একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করতেছি, সোজা কথা। ক্লাস 8-এর বাচ্চারা এটা বুঝে। 4 রে 2x - 4 দিয়ে গুণ করে দিলাম। এখন এটাকে একটু ক্যালকুলেশন করলে এক্স অ্যান্সার এসে যাবে, মনে হয় একটু দেখি। 4 × 16, 4 × 7 28, 28 কাটা, নিচে আসতেছে 8, 14, 8, 16। কি অবস্থা, কি হয় না হয় কে জানে। এই 8 আর এই 8 কাটা, মোকাবেলা করে দাও। এই 14 সাথে কিছু কাটা যায় না, কাটো না, এটার এটা কাটা, কি ব্যাপার? এই 8 আর এই 8 কাটা, 16 ছিল এখানে। এখন আমি পরের লাইনে 16 - 14 কত হয়? 2x, আর 14 15, 2 হইল। বলো তো কি বললা, কি বুঝলে? হয় কাটাকাটি বুঝছি।
হ্যাঁ অ্যানসার x তুলছ অ্যান্সার এক্স আসার কথা রাইট সাইডে, এটাই তো প্রমাণ শো করতে বলছে যে এফ অফ ওয়াই এর মান এক্স আসবে। এই যে আসছে, দেখায় ফেলছি আমরা, তাহলে শর্ট বলবো, বুঝছো? হ্যাঁ হয়ে গেছে তো। অ্যান্সার লেখার কায়দা হলো এফ অফ ওয়াই ইজ ইকাল টু এক্স শর্ট। এটা একটা সৃজনশীল প্রশ্ন ছিল তোমাদের বইয়ে, বুঝছো? সলভ করে ফেললাম আমরা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ভাই নেট প্রবলেম ছিল, হ্যাঁ বুঝছি। হ্যাঁ তোমাদের নেট প্রবলেম হচ্ছে, এটা আমিও বুঝতেছি, কিছু একটা ঝামেলা হচ্ছে নেটে তোমাদের। যাই হোক, সমস্যা নাই। আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে চাচ্ছি, সেটা হলো সেটের আগে এটা আমি একটু শিখতে চাই আর কি, শেখাইতে চাই তোমাদের এই জিনিসটা। আজগবি একটা জিনিস, সরি আজগবি জিনিসটা, এই চ্যাপ্টারে অনেক আজগবি অঙ্ক আছে পৌনঃপুনিকের। এগুলো ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সবসময় পরীক্ষা আসে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো তোমাকে। প্রশ্ন লেখো জাস্ট একটা, যে √3 একটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলতে কি বোঝায় বলতে পারবে আমার কেউ? মূলদ কারে বলে? হ্যাঁ ভাই, মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা মানে ওই যে পি ডিভাইডেড বাই কিউ আকারের কোন সংখ্যায় ওই যে মূলদ সংখ্যা, মানে যখন পি ও কিউ মানে দুইটা পূর্ণ সংখ্যা থাকবে, যখন ওই যে কিউ মানে কিউটা ইজ নট ইকুয়াল টু 0, মানে যেমন 3 ডিভাইডেড বাই 1 আমি যদি ভাগ দেই কিউটি না পয়লা জাস্ট বলতে পারতা যে ভাইয়া দুইটা সংখ্যার উপরে নিচে দিয়ে ওই সংখ্যাটা লেখা যা গেলেই মূলদ। হ্যাঁ দুইটা যে কোনো, হ্যাঁ মিলে এলো হবে, যেমন 5 ডিভাইডেড বাই 3। হ্যাঁ, সো এরকম যে কোনো সংখ্যাই মূলদ। ধরো 2, হ্যাঁ পি কিউ আকারে যেটা প্রকাশ করা যায় 8/4, আবার হইতে পারে 5/3, এগুলাও লেখা যাচ্ছে, কিন্তু √3 এইভাবে লেখাই যাইব না, এর জন্য এটা অমূলদ যা সংখ্যা। প্রকাশ করা যায়। এটা কেমনে প্রমাণ করব আমরা, সেটার উপায়টা দেখি। জেনারেলি তোমার বইয়ের মধ্যে যে উপায়টা আছে ওইটার মধ্যে একটা জিনিস ভুল আছে, কম আছে, আসলে ভুল নাই, কম আছে, সেটা তোমার দেখাচ্ছি আস্তে আস্তে। তোমাদের বইয়ের ন্যাচারাল সিস্টেম অনুযায়ী প্রথমে ধরে নেয় যে ধরি √3 একটি মূলদ সংখ্যা। এরপরে যেহেতু এটা মূলদ সংখ্যা ধরে নিছ, তাইলে আমরা বলতে পারি যে √3 ইজ ইকুয়াল টু যে কোনো একটা p/q আকারে একটা সংখ্যা। তো ব্র্যাকেটে লিখে দিতে হবে যেখানে p আর q দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। সহমৌলিক কারে বলে আবার, এটা কি জিনিস? আর পি আর কিউ দুইটাই একের থেকে বড়। এই সব কথার মানে কি? এটা কি বোঝায় মঈন? আবার সহমৌলিক কারে বলে আবার? সহমৌলিক, হ্যাঁ, এটা ভাই বলতে পারছি না। সহমৌলিক, মৌলিক মানে কি? যেটারে
ওই সংখ্যা হ্যাঁ, দ্বারা যেটা এক দ্বারা এক দ্বারা এক ও ভাগ ওই সংখ্যা থাকে, দ্বারা, আর কিছু দ্বারা যাবে না, তাই না? হ্যাঁ 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 মৌলিক বা প্রাইম নাম্বার বলে না। ওকে, হ্যাঁ সহমৌলিকের মানে হলো এই পি রে কিউ দ্বারা তুমি ভাগ করতে পারবে এরকম কিছু না। মানে আমি যদি 4/2 লিখি তাহলে এটারে ভাগ করা যাবে, আবার 2/1 লেখা যাবে, কিন্তু পি বাই কিউ এমন সংখ্যা যেগুলোর এইভাবে ভাগ করতে পারবাই না তুমি। একটার ঘরের নামও তাই আরেকটা আসে না, এমন জিনিস, বুঝছো? ও ভাইয়া, যেমন 6 ও মানে 35 এর পরস্পর সমমৌলিক। হ্যাঁ, তারপরে হইতে পারে যে 5/7 ভাগ যাবে, না, এই তো এই ধরনের সংখ্যা আর কি, পি আর কিউ দুইটা। আর বলা হয়েছে আরেকটা জিনিস, পি আর কিউ স্বাভাবিক সংখ্যা, মানে এটার মধ্যে তুমি ইচ্ছে মতো যা খুশি অ্যাড করতে পারবা না। মানে আরেকটা ব্যাপার হলো এটা একের থেকে বড়। তুমি বললা যে ভাইয়া দেখেন আমি তো জানি √3 তো আমি লিখতে পারি ভাইয়া পি বাই কিউ আকারে। এই যে দেখেন √3 ডিভাইডেড বাই 1 হয়ে গেল। এই পি বাই কিউ আকারে লিখলাম, সেই কথা বলা যাবে না। এইটার এই জিনিসটা মূলত সংখ্যার সংজ্ঞা না যে এক দিয়ে ভাগ করলে তো যে কোনো সংখ্যায় পাওয়াই যাবে। সো এই পি আর কিউর মধ্যে কোনোটাই এক না। ক্লিয়ার কথাটা? ওই যে একের থেকে বড় বলা হয়েছে। এই সমস্ত ভেজাল আগেই দূর করে নিলাম, যে যে কেউ যে কোনো কথা যেন না বলতে পারে। সো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এমন একটা সংখ্যা আমরা নিলাম √3। ধরে নিছি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তারপরে আমরা এখন একটু দেখি কি করতেছি। দুই পাশে স্কোয়ার করে দাও। দুই পাশে স্কোয়ার করলে এটা পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আসবে। তারপরে কিউটার এক পাশে নিয়ে আসো আর পি স্কোয়ার বাই কিউ রাখো এখানে। এখন একটু দেখো তাকায়, কি ব্যাপার? বোর্ড ঠিক মতো নড়াচড়া করতেছে না কেন? দাঁড়াটো, রিফ্রেশ দিয়ে নেই। এটা এখন নড়তেছে। এখন এটার দিকে তাকাই দেখো, পি স্কোয়ার বাই কিউ, যেহেতু পি আর কিউ একটা আরেকটার মধ্যে ভাগ যায় না, তাই পি স্কোয়ার বাই কিউ কি কোনো ভগ্নাংশ ছাড়া অন্য কিছু হতে পারে? না ভাই, এটা পূর্ণ সংখ্যা নয়। এটা ভগ্নাংশই হইতে হবে আর কি, পূর্ণ সংখ্যা জীবনে হবে না। কিন্তু 3q এই অংশটা কি? এটা ভাই পূর্ণ সংখ্যা, কারণ 3 এর সাথে একটা স্বাভাবিক সংখ্যা গুণ করা হয়েছে, তাহলে এটা তো পূর্ণ সংখ্যাই, ইন্টিজার, তাই না? হ্যাঁ। তার মানে এখানে একটা ভেজাল আছে। এইখানে এই 3q নট ইজ ইকাল টু পি স্কোয়ার বাই কিউ, এটা প্রমাণ হচ্ছে। যদি এইটা নট ইজ ইকাল টু হয়, 3q পি স্কোয়ার বাই কিউ এর সমান না হয়, তাহলে এই কথাটা ভুল। তার মানে তার আগের লাইনের কথাটাও ভুল, তার মানে তার আগের লাইনের কথাটাও ভুল, মানে এই কথাটাও ভুল। এই কথাটা যদি ভুল হয় তার মানে কি √3 পি বাই কিউ আকারে প্রকাশই করা যায় না। বুঝছো না বুঝো নাই? হ্যাঁ ভাই, এটা অমূলক সংখ্যা। তাইলে এটা অমূলক সংখ্যা হয়ে গেল, এই কথাটাও ভুল। কেন? এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না বলে এটা মূলদ সংখ্যা না, এতটুকু প্রমাণ হইল। এটা অমূলদ সংখ্যা, এটা প্রমাণ হয় নাই কিন্তু এখনো। তুমি বলবা ভাইয়া এটা কেমন কথা বলতেছেন, ছেলে না প্রমাণ হয়েছে, তাহলে তুমি এটা কি সবসময় সত্য? না। এইবার তাহলে বুঝছ, তুমি মূলত যে না সেটা প্রমাণ করছো, বইয়ের মধ্যে এটাই করছে, বইয়ের মধ্যে এইটাই মিসিং আছে। আমি তোমার বলতেছিলাম না বইয়ের মধ্যে একটু ভুল আছে, এখন ওইটাই বুঝাতে যাচ্ছি যে কি মিসিং আছে।
দেখো তোমাদের বইয়ের মধ্যে ওই জিনিসটা দেওয়া নাই, আমি একটু দেখাই দিচ্ছি অঙ্কে। এই যে রুট ওভার 3 ইজিক্যাল টু পি বাই কিউ, এটা লেখার আগেই তুমি আসলে এই জিনিসটা ধরে নিবা যে এই কথাটা বলবা, যদি রুট ওভার 3 পূর্ণ সংখ্যা হয়, সরি পূর্ণ সংখ্যা হয় না, এটা প্রমাণ করতে হবে আর কি তোমার, কারণ মূলদ সংখ্যা না এটা প্রমাণ হয়েছে নিচে, কিন্তু অমূলদ সংখ্যা প্রমাণ করতে গেলে এটা প্রমাণ করতে হবে যে এটা একটা পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা তো ছিল দুনিয়ায়, পূর্ণ সংখ্যা যে না এটা প্রমাণ করলা কোথায় তুমি? তা তো করি নাই। সেটা করার জন্য করবা কি, রুট 3 এর আগের একটা সংখ্যা নিবা, 2 স্কোয়ার করে দেখো তো আসে 4, বলবা এখানে 2 স্কোয়ার ইজ ইকাল টু 4, আর রুট 3 স্কোয়ার কত আসে? রুট 3 স্কোয়ার করলে বাচ্চারা 3 আর এরপরের সংখ্যা 2 3 4, সরি 3 4 স্কোয়ার করি, হ্যাঁ না 2 আর 3 তো গেছে না, 3 স্কোয়ার করি, 3 স্কোয়ার করলে আসে 9। এখনো হয় নাই, মানে মাঝখানে সংখ্যা ফেলতে চাচ্ছি, 3 স্কোয়ার করে লাভ হবে না, 1 স্কোয়ার করলে হবে আই থিঙ্ক। কি কইতেছি ব্যাপারটা বোঝাচ্ছি তোমারে। আমার এই যে কিবোর্ডে কাজ করতেছে না, এই যে দেখো পরে পরে কাজ করতেছে, কি অবস্থা? তো পাওয়ার পয়েন্টই ভালো ছিল। হ্যাং হয়ে গেছে। হ্যাঁ হ্যাং হচ্ছে ও বারবার, তাও পানি পড়ছে মনে হচ্ছে আমার ইয়ের মধ্যে। দেখো তো কি লিখুন, কি আজগবি কাণ্ড হইতেছে একটু পর পর না। মাইক্রোসফট কোম্পানির এই সব জিনিসপত্র ভালো না, লেখাই হচ্ছে না এখন। ভাই রিস্টার্ট দেন, আবার রিস্টার্ট দেন। কি রিস্টার্ট দেবো? আমার মাথা না তোমার মাথা, কোনটা? ওই দেখো কিচ্ছু দেখো না। পিসি ঠিক আছে, পিসিতে কোনো ঝামেলা নাই, এই সফটওয়্যারটার ঝামেলা করতেছে ও। আচ্ছা দেখো এই যে ফিরে আসছে, 1 স্কোয়ার ইজ ইকাল টু 1। এখন একটু খেয়াল করে দেখো তো বাচ্চারা, এই যে 1 তারপরে 4, এই দুইটার মাঝখানে না 3? কথাটা আবার বলি, 1 আর 4 এর মাঝখানে না 3? হ্যাঁ হ্যাঁ অন্য কি কোনো সংখ্যা আছে এর মধ্যে যে 1 2 3-এ গেলে কিন্তু এটা 9 এর মধ্যে চলে যাবে, 3 তিরিক্ষে 9, 9 এর সাথে তুলনা হচ্ছে। বেসিক্যালি আমি যেটা করতেছি সেটা হলো 1 স্কোয়ার হলো 1, 2 স্কোয়ার হলো 4, রুট 3 স্কোয়ার হলো 3। এটা দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি যে রুট 3 এমন একটা জিনিস যেটার স্কোয়ার করলে 3 আসে, আর 3 আসার মানে হলো এই সংখ্যাটা এই যে 1 আর 2 এর মাঝখানে অবস্থিত, এই 1 আর 2 এর মাঝখানে বলেই এই রকম রেজাল্ট আসতেছে, তাই না? একটু ভালো করে বুঝাই। ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে, তুমি জানো না সেটা, মনে করো মঈন এম সংখ্যা। এখন এই যে আমি রঞ্জন আর হলো সাব্বির এস, আমার এই স্কোয়ার করে দেখলাম যে আমার অ্যান্সার আসে 5, সাব্বিরের স্কোয়ার করে দেখলাম আসে 7, এম এর স্কোয়ার করে দেখলাম আসে তোমার 6। তাহলে আমি বলতে পারি না যে মঈন হইলো এমন একটা সংখ্যা যেটা এই যে রঞ্জন আর হইলো সাব্বিরের মাঝখানে আছে, তাই না? এটা দেখে বোঝা যায় না? কথাটা বুঝছো নাকি সবাই? সবাই বুঝছো না খালি মইনাকে বুঝছো? বুঝছি। আচ্ছা, এই একই প্রসেসে আমি আসলে আর মোছার দরকার নাই, সাই মেলা মুছছি। এই একই প্রসেসে আমি এখানে দেখো লিখছি 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার হলো 4, রুট 3 স্কোয়ার হলো 3। এতে আমি একটা যে কথা বলতে পারি যে 1 আর 2 এর মাঝামাঝি একটা সংখ্যা রুট 3, তাই না? হ্যাঁ
হ্যাঁ 1 আর 2 এর মাঝামাঝি কোনো সংখ্যা কি কোনোদিন পূর্ণ সংখ্যা হইতে পারে? 1 না তারপরেই তো 2, তার মাঝে কোনো সংখ্যা থাকলে ওটা অবশ্যই পূর্ণ সংখ্যা না। তাহলে আমরা বলতে পারবো এই যে এই লাইনটা লেখা, এই তিনটা কন্ডিশন লেখার পরে বলবা সুতরাং √3 এমন একটি সংখ্যা যা 1 এবং কত 2 এর মাঝে অবস্থিত। এরপরের লাইনে কি লিখতে পারবো? সুতরাং √3 পূর্ণ সংখ্যা না। ঠিক কিনা বাচ্চারা? হ্যাঁ হ্যাঁ ঠিক। সো তোমাদের বইয়ের মধ্যে এইটুকু মিসিং ছিল, এইটুকু কথা বলে হ্যাঁ, ঠিক নিতে আছে। হবে। এইখান থেকে এই পর্যন্ত লিখবা আর এইটুকুও লিখবা। এইটুকু লেখার পরে তুমি পূর্ণ সংখ্যা না প্রমাণ করছো, তারপরে তুমি ধরলা যে এটা মূলদ সংখ্যা কিনা সেটাও আমি দেখি। নিচে প্রমাণ হলো যে মূলদ সংখ্যাও না, পূর্ণ সংখ্যা না মূলদ সংখ্যা না, তাইলে যেটা বাকি রইলো ওটা অমূলদ সংখ্যা হইলো, ওইটা হইলো অমূলদ সংখ্যা হিসেবে প্রমাণ করে দিতে পারলাম আমি। বুঝছো এবার? হ্যাঁ ভাই, মার্কস কি কাটা যাবে যে আপনি যেটা বললেন এটা না দিলে? এটা না দিলে তো তুমি আসলে প্রমাণ পূর্ণটা করো নাই। যে টিচার ভালো মতো পারে, হ্যাঁ। যে জিনিসটা বুঝে যে ছেলে না হইলে মেয়ে, না হইলে না মেয়ে হবে এরকম কোনো কথা নাই। ছেলে না হইলে ইজরাত হইতে পারে, গে হইতে পারে, রেইনবো হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ছেলে মেয়ের মধ্যে অনেক কিছু আছে। যে এটা জানে যে পৃথিবীতে অন্য কোনো ধরনের কেস হইতে পারে, সে তো তোমারে বলবেই যে তোমার প্রমাণটা ভুল হইছে, বলবে না? হ্যাঁ তো ওই যে চুরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তুমি চুরামি কইরা টিচাররা বুঝে না বইলা বইয়েরটা লেখা দিচ্ছ, নাম্বার পাইতেছ সবসময়। যেদিন যে টিচার বুঝবে ওই দিন ওই টিচার তোমার বাস দিয়ে দিবে। বুঝছো না? বুঝো নাই? বোর্ড টিচাররা বেশি দেখে একদম। হ্যাঁ ওই তো বোর্ড টিচার কোন সময় কোনটা ধইরা একদম 12টা বাজে দিবে, তাহলে দেখবা টাইট হয়ে গেছো গা তুমি। এখানে আর পড়াবো না বেশি কিছুই, একটা ছোট্ট একটা জিনিস অসমতা থেকে একটু শিখিয়ে তোমাদের ছেড়ে দেব। দেখো, অসমতার ধর্ম, অসমতার ধর্ম অসমতার ধর্মের মধ্যে একটা ধর্ম হলো তুমি অসমতার এরকম একটা অসমতার এই পাশে +1 করলে অপর পাশেও +1 করতে হয়, আর এই পাশে -1 করলে বা বি করলে 1 বা 2 যাই করো এই পাশেও মাইনাস করতে হয়। তারপরে তুমি অসমতার মধ্যে যদি 2 দিয়ে গুণ করো বাম পাশে, তাহলে ডান পাশেও গুণ করতে হয়। যদি তুমি, এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি তুমি অসমতাতে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করো এক পাশে, আর ওই পাশে গুণ করতে হবে, কিন্তু অসমতার চিহ্ন বদলে যাবে এতে। কেন এরকম হবে? কেন কেউ বলতে পারবা? -b বড়, মানে ঋণাত্মক সংখ্যা। রিভার্স করে বড় হয়ে যায়, কথা সত্য, আসলে ঠিকই বলছো। একটু দেখাচ্ছি তোমাদের, দেখো কেন বড় হয়ে গেল ওইটা একটু বোঝাই দেই। ধরো আমি একটা বাস্তব একটা সম্পর্ক লিখলাম, ওই দেখো লেখা হইতেছে না, খাইছে। এই যে 5, এটা মনে করো 2 থেকে বড়, খুব ভালো কথা, 5 তো 2 থেকে বড়ই। এখন যদি দুই পাশে মাইনাস দিয়ে দিই, এখন দেখো তো কথাটা কি, এখন -2 কিন্তু বড় -5 থেকে, তাই উল্টে যাবে চিহ্নটা। বুঝছো বাচ্চাটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এখন আবার আরেকটা ঘটনা আছে, অসমতাকে যদি 1/, করো তাইলে উল্টে যাব।
ওই দেখো লেখা হইতেছে না। কোন জায়গায় এলাম রে? না এই বোর্ডে আর পড়ানো যাবে না, এই বোর্ড আনইনস্টল করে দিব এখন। যদি 1/, করো তাইলে উল্টে যাবে অসমতার চিহ্ন, মানে দুই পাশের রাশিকে যদি উল্টে দাও তাইলে অসমতার চিহ্ন উল্টে যাবে। এটা এ রে যদি 1/a লেখো, বি রে 1/b লিখতে হইব, আর অসমতার চিহ্ন উল্টে যাব। এটা কেন হয় সেটা একটু বোঝাই। দেখো মনে করো 5 ছিল, 5 2 থেকে বড়, ওকে, কিন্তু যখন 1/5 নেব তার মানে একেরে 5টা ভাগ করতেছি, আর এইটার একেরে 2টা ভাগ করতেছি। একেরে 2টা ভাগ করলে তো এটাই বড় হবো, আর ওইটা ছোট হয়ে যাবো 5 ভাগ করে ফেললে, তাই না? বড় সংখ্যা দিয়ে ভাগ করলে তো ছোট হয়ে যায় জিনিসটা, বুঝতে পারছো? এটা নিয়ম। হ্যাঁ, সো এই যে ধর্মগুলো এগুলো মনে রাখো। আর যদি মাইনাস চিহ্ন দিয়ে ভাগও করতাম তাহলে এই ঘটনাই ঘটতো। আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার কিভাবে বলবো, স্কয়ার যদি করো, মানে দুই পাশে এ স্কয়ার, ওই দুই পাশে বর্গ করে দিলা, তাহলে কোনো ঝামেলা নাই। যদি এ আর বি, এই যে যদি এ আর বি দুইটাই মানে 0 থেকে বড় সংখ্যা হয়, যদি এদের মধ্যে কেউ নেগেটিভ থাকে তার মানে কি তুমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিলা না? যদি এখানে -5 থাকে, কথা বুঝছো কি বলছি? এটারে যদি আবার এটা দিয়ে গুণ করো, স্কয়ার করার মানে তো -5 দিয়ে গুণ করে দিছো, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিলে কি হওয়া উচিত ছিল? চিহ্ন বদলে যেতে হবে, তাই না? তো স্কয়ার তুমি নরমালি করতে পারো, বলতেই পারো যে 5 2 এর থেকে বড়, তো 5 স্কয়ারও 2 স্কয়ারের থেকে বড়। কোনো ঝামেলা আছে ভাই? কোনো ঝামেলা নাই। কিন্তু -5 আর -2 নিয়ে কথা বলো, এটার স্কয়ার করলে কিন্তু ঘটনা মিলবো না। এটা মাথায় রাখো এই জিনিসগুলা। ভাই মাইনাস আর স্কয়ার তো প্লাস হয়ে যায় না? অবশ্যই হয়, তোমার এটা কইরা দেখাই তাহলে বুঝতে পারবা কি করতেছি। মাইনাস এর স্কয়ার তো প্লাস হয়, এটা তো কোনো সন্দেহ নাই। ধরো -5 কিসের থেকে বড়? -10 এর থেকে বড়, মাইনাসের দিক থেকে তো এটা ছোট সংখ্যা। এখন যদি স্কয়ার করি দুই পাশে, এটা হলো 5 5 25, ওইটা হলো 100। এইবার যদি তুমি চিহ্নটা এটাই রাখো, ঠিক করলা না ভুল হয়েছে? দেখো তো। না, ভুল 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 হয়েছে, এটাই আমি কইতে চাচ্ছিলাম। যখন তুমি নর্মালি স্কয়ার করবা সমস্যা নাই, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে এনে স্কয়ার করার মানে হলো মাইনাস চিহ্ন দিয়ে দুই পাশে দিয়ে দিছো গুণ তুমি। আর আমাদের ধর্ম অনুযায়ী কি কি বলছি আমি, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে চিহ্নটা কি হয়? উল্টে যায়, রিভার্স। এই জিনিসগুলা, এই যে ধর্মগুলা, এটা গুরুত্বপূর্ণ খুবই। আমি যতগুলা ধর্ম বললাম এখন প্রত্যেকটা নোট করে রাখো খুব সুন্দর করে। কই গেল স্যার? আসেই না, ওই দেখো টানতেছি আমি। বোর্ডে হলো বেশি লেখা হয়ে গেছে, এর জন্য নড়তেছে না বোর্ড। গত দিনের ক্লাস সহ রয়েছে এখানে, ওই দেখো এখন বেশি করে নড়তেছে। এই তো ধর্মগুলা ঠিক আছে। তাহলে এটা নোট করে নিয়ে রাখো তোমরা, এই কয়টা ধর্ম। অসমতার ধর্ম দিয়ে পুরো চ্যাপ্টারের অঙ্ক করা যাবে, অনেকগুলো অঙ্ক করা যাবে এই জিনিসটা দিয়ে। থ্যাংক ইউ।